হায় 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 হায়, মহাকবি কালিদাস একদিন মেঘদূতে এই ছবি এঁকেছিলেন। না চন্দ্রদেব, আমার প্রতিজ্ঞা আমি ক্যান্সেল করছি। কিসের শীত, কিসের শীত? তুচ্ছ শীত, তুচ্ছ পানা পুকুরে ডোবা আর তুচ্ছ গোবরে আছাড়া খাওয়া। এমন রজনী ঘুমায় না সজনী। সুশোভন বাবু, আমার ঝুনু শোনা। তোমার ঝুনু শোনা এখন চাঁদের আলোয় মাতাল হয়ে আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শিশির ভেজা ঘাসে ঘাসে। এমন রাতে সেও উঠেছে মেতে। থামুন, আমার আমার ঝুনু শোনা শীতে কত কষ্ট পাচ্ছে, আর আপনি আপনার এরকম ভিজে জামা কাপড়। বাইরে বুঝি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি নয় শান্তনা, বৃষ্টি নয়, পচা ডোবার একবারে ঠান্ডা আইস কুল জল পান্তি নিয়ে কোন রকমে ফিরে এসেছি। শান্তনা, তোমার কুকুর, তোমার কুকুর কুকুর নয় শান্তনা, হচ্ছে মায়া মৃগ। যতই ধরতে যায় কেবল ফুড়ুক ফুড়ুক করে পালিয়ে যায়। ঠিক হয়, এবার যদি গোসাইজি এসে ফুড়ুক ফুড়ুক। হার ভয় করি না, প্রভাত আগতই। কি এরকম ভিজে জামা কাপড়ই পরে থাকবেন? জামা কাপড়টা ছাড়ুন। মানে? মানে আপনি যা ভাবছেন তা নয়। নিন, ওর একটা ধুতি পাঞ্জাবি বদলাবেন। হ্যাঁ, এটা তো ওরই। সবই হলো, নামও পরিবর্তন হলো, বেশও পরিবর্তন হলো, অথচ সবই হলো। দেখুন, বাজে কথাটা রেখে দিয়ে পাঞ্জাবি আর ধুতিটা পরে। কে? সুশোভন বাবু, আপনার হলো? না না, এই দরজা খুলো না। দেখুন না, কিসের যেন আওয়াজ হচ্ছে। ও কিছু নয়, অসরি যে রাস্তায় দেখো তোমার বাঁশ শুনে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দেখুন না, আপনি এখন ইয়ার কি করবেন না সুশোভন বাবু? এখন তুমি ইয়ার কি করবেন সময় না সুশোভন বাবু। তোমার মাথা ঠিক রাখতে হয়, 1 থেকে 500 পর্যন্ত গুনো। বাবা, সুশোভন বাবু নমস্কার। আর আমি বলবো না। আপনার হলো নাকি সুশোভন বাবু? সুশোভন বাবু, সুশোভন বাবু, সুশোভন বাবু, আপনি ইচ্ছে করে আমাকে বাইরে দাঁড় করে রেখেছিলেন? আপনি সব পারেন। তার পারলাম করে। ও, আর উনি যদি শুনেন যে আপনি এতক্ষণ অন্ধকারে বাইরে আমাকে দাঁড় করে রেখেছেন, তাহলে আপনাকে। আর অনিতা যখন শুনবে যে তার স্বামীকে এই শীতের রাত্রে একটা কুকুরের পেছনে ঘোড়দৌড় করে নিয়ে বেরিয়েছো, তখন? সত্যি সুশোভন বাবু, আপনার স্ত্রীর ভুলে গেছিলে না শান্তনা? আমি কিন্তু মোটেই ভুলিনি। সে হয়তো এতক্ষণে দিগ্বিজয় বাবুর বাড়িতে বসে আমার মাথা মনে করে পেন্সিলের শীষ ছুরি দিয়ে কাটছে আর পটাক পটাক করে ভাঙছে, বুঝলে? সে তো রাগ হবারই কথা। তারপর একদিন বাদে যখন দেখবে যে দুজনে একই সঙ্গে একই মোটর থেকে নামছি, তখন সে কথাকে বুঝিয়ে বললেই হবে। হ্যাঁ, বুঝিয়ে বললেই হবে যে একই হোটেলে একই ঘরে আমরা দুজন। ও না, মানে হ্যাঁ, সে কথাকে না বলাই ভালো। বেশ, শুনুন, কাল ভোরেই আপনি গণেশের কাছে চলে যান। যত শীঘ্র পারা যায় দিগ্বিজয় বাবুর ওখানে আমাদের পৌঁছতেই হবে।
খিড়কি দরজাটা ভাঙলো কেন? সর্বনাশ করেছে। কি হবে কি? নম্বর ঘরে একবার উঠি মেরে ডাকতো, একটা আলমান পড়ে। আপনি আমার আনন্দ পেয়ে দিয়েছেন ওখানে, এখন কি হবে আমার? আপনার ওখানে যদি মুখে দেখেন থাকে ও দেখেন, দেখবি। কাজ করো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। পাশে বৈশিষ্ট্য বাবুর জন্য একটু স্থান করতে দেন। আচ্ছা। তোমার নাম হিমু? আগে হ্যাঁ, এখানে আমাকে সবাই ওই নামেই ডাকে। কি পেশা তোমার? রোজগার টোজগার কিছু করো? আগে রোজগার বলতে গোটা তুই টিউশনই, তবে পেশা একটা আছে বটে, হোমিওপ্যাথি। তোমাকে কেন ডেকে পাঠিয়েছি জানো? আগে না, আমার মেয়ে জ্যোতিকাকে পাটনা পৌঁছে দিতে হবে তোমায় আজ সন্ধ্যার ট্রেনে। বেশ। শুনেছি তুমি খুব ডিপেন্ডেবল, ডিউটি সম্বন্ধে সজাগ। আপনাদের সামান্য একটা উপকার করবো, তার জন্য মিছিমিছি এত প্রশংসা করছেন কেন? উপকার? কে চায় তোমার উপকার? আমি কখনো কারো উপকার করিনি, কারোর উপকারের ধারও দাঁড়ি না। ও আচ্ছা। যাচ্ছ কোথায়? দৈনিক কত টাকা রোজগার হয় তোমার? 2 টাকা? মাসে 60 টাকা হলে দৈনিক 2 টাকাই দাঁড়ায়। পাটনা যেতে আসতে 3 দিন লাগবে। এই 3 দিনের কামায়ের দরুন হিসেব করে 6 টাকা তোমার ক্ষতি হয়। আগে হিসেব করলে তাই হয় বটে, কিন্তু সত্যি কোনো ক্ষতি হয় না। তার মানে ছেলে পড়াবার কাজে 2-1 দিন কামাই করলে কেউ মাইনে কাটে না। অন্য কে কি করে তা আমার জানার প্রয়োজন নেই। যাই হোক, এই 6 টাকা তুমি পাবে, আর 3 দিনের খোরাকি বাবদ আরো 6 টাকা পাবে। আগে দেখুন, মানে বেশ তো, আরো 2 টাকা না হয় বেশি ধরে দেওয়া যাবে। আগে না, মানে আমি আমার কাজের দরকারটাকে তুমি ব্ল্যাক মার্কেট মনে করলে নাকি? ওগো শোনো তবে, মোট 30 টাকা আমি তোমাকে পারিশ্রমিক দেব। টাকা আমি নি না। টাকা নাও না? আগে না, লোকের দরকারে এমনিতেই একটু আধটু খেটে দিই। তার মানে তুমি এমনি শুধু শুধু খেটে বেড়াও, এটি আমাকে বিশ্বাস করতে বলো? বিশ্বাস অবিশ্বাস আপনার হাত। বেশ, টাকা নিও না, তাহলে কিন্তু আজ সন্ধ্যের ট্রেনেই। মাফ করবেন, আমার পক্ষে এখন আর সম্ভব না। বাবা হিমু। আমায় বলছেন? হ্যাঁ বাবা, দেখো ওর ওই একটা দোষ, কথা বলবার আগেই চটে ওঠেন, কিন্তু তাই বলে তুমিও কি রাগ করবে? দেখুন, এটা রাগের কথা নয়। আমি বেশ তো, যাওয়া আসার খরচ ছাড়া আর তোমাকে কিচ্ছু নিতে হবে না। কিন্তু বাবা, এই উপকারটা তোমাকে করতেই হবে। কাল সকালের ভেতর যদি পাটনায় না পৌঁছয় তাহলে ওর ভারী ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বেশ, কাল সকালে উনি পাটনা পৌঁছবেন। আচ্ছা, নমস্কার। আজ ইচ্ছার বিরুদ্ধে লোকের সঙ্গে ঝগড়া হয়ে গেল। উদাসীনের চারুবাবুকে মুখের ওপর না বলে দিলাম। শুধু টাকার মূল্যে যারা পৃথিবীর সবাইকে কিনে নিতে চায়, নিঃস্বার্থ উপকারের মূল্য তারা দিতে পারে না, ভাবে অন্য কোনো স্বার্থ আছে বুঝি। যা হোক, চারুবাবুর মেয়েকে আমায় পাটনা পৌঁছে দিয়ে আসতে হবে, কারণ চারুবাবুর স্ত্রী আমাকে অনুরোধ করেছেন। তবে আজ উদাসীনের সঙ্গে কথায় বসলাম, সব বিষয়ে একটু বোকা হয়ে থাকলে তবেই লোকের উপকার করা যায়। আরে না না, এই সামান্য মালের জন্য খুলি। এই যে, আপনি কি মৌলা প্যাসেঞ্জারে যাবেন? আপনি কি মৌলা প্যাসেঞ্জারে যাবেন? তো আমার জিনিসপত্রগুলো এখানে রইলো, আপনি একটু দেখুন। হ্যাঁ, আমি টিকিটটা কেটে নিয়ে আসি। টাকায় মুড়ে রাখা হয়েছে বলেই দুনিয়াটা কি টের পাচ্ছ।
এই ঐশ্বর্যের বাইরে দুদিন রাস্তায় নেমে দেখে এসো যে মাটির দুনিয়াটা কিরকম, আর কে ফিরে তাকায় তোমাদের দিকে। চলুন, ট্রেন ছাড়তে আর দেরি নেই। ভালো কথা। আপনার কোন ক্লাস? আমার তো 3 নম্বর। আমারও 3 নম্বরই। আপনি কোথায় যাবেন? একেবারে শেষ। মৌলা, আপনি? আমি ওইখানেই যাবো। এটা আমি নিই। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। ঠিক আছে। আসুন, দেখি ভাই, একটু জায়গা দেখে শিখি শিখি, জায়গা দেখি সরে। আসুন, একটু আছেন না? ভালো। একদম চক্ষু লজ্জা করবেন না। ও আপনি পাচ্ছেন না বুঝে? এ বুড়া বাবা দেখে तेरा पैर हटा के बाबा। हाँ ये तो भैया मार पैर हटा के। দাদু দাদু, একটু যে গাটা তুলতে হবে, মেয়ে ছেলে বসবে। মেয়ে ছেলে বলবে? হ্যাঁ, মেয়ে ছেলে বলবে। এত ভিড়ে মেয়ে ছেলেকে আনেন কেন মশাই? ভুল হয়ে গেছে দাদু, আগে আপনার সঙ্গে দেখা হলে পরামর্শটা করেই উঠতাম। দাদু একটু একটু দয়া করে। দাদা দাদা, অনেক দূর যাবো দাদা। টিকিট কোথায়? আমি কি জানি মশাই। শুনছেন? আপনার টিকিট কোথায় শুনছেন? এই যে এদিকে দেখুন, দেখুন না, এই যে আপনার টিকিট কোথায়? বলি টিকিট আদৌ আছে না নেই? টিকিটটা মেয়ে ছেলেকে না দিয়ে নিজের কাছে রাখাই। মশাই আপনি থামুন তো। আপনি বিনা টিকিটে দিব্যি গাড়িতে উঠে বসে আছেন। বলি টিকিট কি আমার কাছে এখন গজাবে? যন্ত্রণা। দেখুন ব্যাগটা বাসে চুরি হয়ে গেছে, সেই জন্য করে নিন। আপনার মোলা তো আপনার হচ্ছে ভাড়া 1 টাকা 70 আর ফাইন আপনি 3 টাকা 40 দিন। কলা আমি দিতে যাবো কেন? কেন, এ আপনার সঙ্গে না? মানে খাসারাতটা গুনে দিয়ে ঝামেলাটা শেষ করুন দেখিনি। টাকাটা যখন পাঠানোই গেল না, কি আর করবে? ফের যদি আপনি মুখ খুললেন আপনাকে তুলে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। ছুঁড়ে ফেলে দেব, ছুঁড়ে ফেলে দেব, চপ ছুঁড়ে ফেলে দেব। মগের মূল্য না, মগের মূল্য। বিনা টিকিটে মেয়ে ছেলে নিয়ে উঠে আবার
কত বললেন? 3 টাকা 40। রিসিট লিখ। আমার কাগজটা এখানে ছিল, কোথায় গেল? শুনছেন, আমার কাগজটা এখানে ছিল, কোথায় গেল? বলে আমার কথা কিন্তু বুঝতে পারছেন? আমার কাগজটা এই ব্যাগের মধ্যে ছিল, কোথায় গেল? ফেলে দিয়েছি। কেন? খুশি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।